দেখেন কক্সবাজার এয়ারপোর্টের অবস্থা। আমি আছি এখন এয়ারপোর্টে। এটা দেখতে পাচ্ছেন আমার গাড়ির ব্যাক ক্যামেরা। আমি আছি এখন মেইন গেটে। এখান পর্যন্ত পানি উঠে গেছে। এখন বাজে 6টা 9। এখন বৃষ্টি একটু থামছে, কিন্তু পুরা এয়ারপোর্ট জুড়ে অনেক পানি জমে গেছে। দেখতে পাচ্ছেন মানুষ এখন বিমান ল্যান্ড করছে, মানুষ বের হচ্ছে, কিন্তু এয়ারপোর্টের চারপাশে অনেক পানি জমে গেছে। তারা ব্যাগগুলো নিয়ে বের হতে কষ্ট হচ্ছে, গাড়িতে উঠতে কষ্ট হচ্ছে। দেখেন ক্যামেরায় আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই দেখেন আমার গাড়ির একদম পাশ দিয়ে যাচ্ছে লাগেজ নিয়ে। কিছু লাগেজ কিন্তু মানুষ হাতে নিয়ে আসতেছে, তাদের অনেক কষ্ট হচ্ছে। আমি আস্তে আস্তে পিছনে দিয়ে গাড়িটি ঘোরানোর চেষ্টা করতেছি। দেখেন অবস্থা। আপনারা ব্যাক ক্যামেরার অবস্থা দেখতেছেন এখন। যে মানুষ কি কষ্ট করে গাড়িতে উঠতেছে, দেখেন কি পরিমাণে পানি রয়েছে এখানে। এটা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট। এয়ারপোর্টের এখন এই অবস্থা। ভাই একটু ভিডিও করতেছি আর কি। এয়ারপোর্টে বন্যা চলে আসলো। কক্সবাজারে ভারী বর্ষণের ফলে গাড়িরও জ্যাম লেগে গেছে এখানে। আমি দেখেন এখানে কি অবস্থা। এই যে গাড়ি আসতেছে আর এখানে মানুষ উঠতেছে অনেক কষ্ট করে। এই যে লাগেজগুলো খুব কষ্ট করে মানুষ আসা যাওয়া করতেছে। পুরা পানি, অবস্থা খারাপ। দেখেন এয়ারপোর্টে কাজও চলতেছে, এদিকে পুরা পানির ভয়াবহতা দেখেন কি পরিমাণ পানি হয়েছে এয়ারপোর্টে। এটা হচ্ছে নতুন যে এয়ারপোর্টের ভবনটি কাজ চলতেছে এটা। আর এখানে পানির অবস্থা খুবই খারাপ, মানুষের খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও ফ্লাইট মিস হচ্ছে না। এই দেখেন এয়ারপোর্টের পার্কিং এর অবস্থা। এই যে এই হলো বর্তমান অবস্থা। জানি না সামনে বৃষ্টি হলে আরো কি কি ভয়াবহতা দেখতে হয়। কলাতলি ডলফিন মোড়ের ওইদিকেও অনেক খারাপ অবস্থা। সো বৃষ্টি হলে একটু সাবধানে চলাফেরা করবেন সবাই। আর যারা কক্সবাজার ঘুরতে আসবেন একটু ওয়েদার দেখে, ওয়েদার আপডেট নিয়ে তারপর ঘুরতে আসবেন, তাহলে আনন্দের সাথে ঘুরতে পারবেন আশা করি।